জ্বালানি সংকটের বিষয়ে আরো বিস্তারিত জানতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছে আরিফুজ্জামান হিমনের সঙ্গে। হিমন, শুভ সকাল আপনাকে। ফরিদপুরে জ্বালানি তেলের কোনো সংকট রয়েছে কিনা এবং সেই সাথে জানাবেন যে যারা আসলে তেল নিতে আসছেন তারা কি বলছেন। আগে যে সংকটটা ছিল তার থেকে কিন্তু আজকে অর্থাৎ গত 2 দিন যাবত কিন্তু সংকটটা কিছুটা কম। কারণ গত কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু এখানকার যে কৃষকরা তাদের জমিতে যে পানির ব্যবস্থা কিন্তু এক ধরনের হয়ে গেছে, যার কারণে যেই তেলের যে সংকটটা কৃষক পর্যায়ে ছিল সেই কৃষক পর্যায়ে তেলের সংকটটা একটু কম। আমরা ফরিদপুরের 32টি পাম্প 32টি ফিলিং স্টেশনে আমরা ঘুরে দেখেছি। সেখানে কিন্তু জ্বালানি তেলের যেই তীব্র সংকট আসলে গেল কয়েকদিন ধরে দেখা দিয়েছিল সেটি কিন্তু কিছুটা কমেছে। আমরা এই বিষয়ে কিন্তু উপজেলা প্রশাসন, কৃষি অফিস তারাও কিন্তু কাজ করেছে। তাদের আমরা দেখেছি যে কৃষকদের যেই ফুয়েল কার্ড তারা সেটি বিতরণ করেছেন এবং যে সমস্ত কৃষক তারা ইঞ্জিল চালান, অর্থাৎ যদি বলা যায় যে এখানকার যে ভাষা যে ব্লক চালান, অর্থাৎ যে সমস্ত বড় বড় ব্লক চালায় যে মেশিনগুলো আসলে তারা ব্যবহার করেন, সেই মেশিনের যেই কৃষকরা রয়েছেন তাদের জন্য আলাদা কার্ড এবং যারা প্রকৃত কৃষক রয়েছেন তাদের জন্য আলাদা কার্ড কিন্তু বরাদ্দ করেছিলেন উপজেলা প্রশাসন এবং কৃষকদের কৃষি অফিসের পক্ষ থেকে। তারপর কিন্তু কিছুটা স্বস্তি মিলেছে। যদি বলা যায় যে বৃষ্টি নামার পরে কিন্তু আরো বেশ কিছু স্বস্তি কিন্তু কৃষক পর্যায়ে মিলেছে, যার কারণে আমার পিছনে যেই ফিলিং স্টেশন দেখছেন এখানেও কিন্তু তেমন কোনো চাপ আসলে নেই এবং এখানেও গতকালকে রাত 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত তেল দেওয়া হয়েছে। আজকেও কিছুক্ষণ পর এখানে আবার তেল দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করবেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তবে এখানে যে অতিরিক্ত বরাদ্দ সে বিষয়ে কিন্তু আমরা ফিলিং স্টেশনে কথা বলেছিলাম। আমাদের উপজেলা প্রশাসন থেকেও কিন্তু জানিয়েছে যে যে অতিরিক্ত যে বরাদ্দ সেটিও কিন্তু তারা চাহিদা দিয়ে কিন্তু তারা এনেছেন, যার কারণে কিন্তু কিছুটা স্বস্তি কিন্তু ফিরেছে ফরিদপুরের কৃষক পর্যায়ে এবং যে ফিলিং স্টেশনগুলোর সেই ফিলিং স্টেশনগুলো। তার মানে এই ছিল আসলে ফরিদপুরের যে সার্বিক চিত্র তেল সংকট নিয়ে আমার কাছে। হিমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।